হরে কৃষ্ণা। একাদশীর পরদিন পারণের কি নিয়ম রয়েছে, পারণ কি দিয়ে করতে হয়, পারণের সময়সূচি কি, পারণের মন্ত্র কি, পারণ করার কি মাহাত্ম্য রয়েছে, সময়ের মধ্যে পারণ না করলে আমাদের কি ক্ষতি হতে পারে, আজকে এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবাই সাথে থেকো। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গের কৃপায় আমিও খুব ভালো আছি। তো হ্যাপি কামোদা একাদশী। কামোদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু আজকে আমাদের পশ্চিমবঙ্গে একাদশী নয়, আগামীকালকে আমরা পালন করব, কিন্তু ভারতেরও কিছু কিছু জায়গায় আজকে একাদশী আছে, তার জন্য সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফ থেকে কামোদা একাদশীর। তো আশা করছি তোমরা সবাই কামোদা একাদশী অবশ্যই করছো ভক্তি সহকারে, যাদের যাদের এলাকায় পড়েছে আর কি, তাদের ক্ষেত্রে বলছি। তো আমাদের পশ্চিমবঙ্গে আগামীকাল পালন করব। তো তোমরা যারা একাদশী ব্রত করছো, কিভাবে করছো অবশ্যই জানিও। নির্জলা, সজলা না কি তৃতীয় স্তরে, ঠিক আছে? কি খেয়ে একাদশী করছো তোমরা সেটাও জানাতে ভুলো না। আর যদি না জেনে থাকো আর হঠাৎ করে জানতে পারলে যে আজকে একাদশী ছিল, তোমার দেখা গেল তুমি দিল্লির বাসিন্দা, দিল্লিতে কিন্তু আজকে একাদশী, তো তুমি জানতে না, তো হঠাৎ করে আমার ভিডিওর মাধ্যমে হোক বা কোনো মাধ্যমে কারো কথা শুনে হঠাৎ করে জানতে পারলে যে আজকে একাদশী, কিন্তু আবার ভাবছো যা সকালে তো আমি চা মুড়ি বিস্কুট খেয়ে নিয়েছি, তা একাদশী করা যাবে না। একদম করা যাবে, যেটা খেয়ে নিয়েছো ওটা ভুলে যাও, কিন্তু যখনই শুনতে পাচ্ছ যে আজকে একাদশী, তারপর থেকে পঞ্চশস্য গ্রহণ করবে না, ঠিক আছে? আগে যা অজান্তে করে ফেলেছো, কিন্তু জেনে শুনে আর অন্ন ডাল রাইস এগুলো আর গ্রহণ করো না, ঠিক আছে? তারপরের থেকে একাদশী করো যখনই তোমরা জানতে পারছো, তারপরে আর পঞ্চশস্য গ্রহণ করো না। কারণ প্রতি গ্রাসে না হলে আমরা পাপ ভক্ষণ করি। একাদশীর দিন যদি পঞ্চশস্য গ্রহণ করি তো প্রতি গ্রাসে গুরুতর পাপ, ব্রাহ্মণ হত্যা, গুরু হত্যা, পিতা মাতা হত্যা, এই অপরাধগুলো কিন্তু আমাদের ঘরে চেপে আসে। তো যাই হোক, তো আজকে সারাদিন অবশ্যই বেশি করে ভক্তি করবে, আজ হরিনাম জপ করবে, সারাদিন চেষ্টা করবে নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করার, কেমন? আর মোস্ট ইম্পর্টেন্ট আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একাদশীর পরদিন পারণ নিয়ে কথা বলবো। তো তার আগে আমরা একাদশী, যে আজকে একাদশী রয়েছে কামোদা একাদশী, তো একাদশীর দিন অবশ্যই নির্দিষ্ট যে একাদশী থাকে সে একাদশীর ব্রত কথা অবশ্যই পাঠ বা শ্রবণ করতে হয়। তো আমরা সেটা আগে শ্রবণ করে নিই বা পাঠ করে নিই একসঙ্গে, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তারপর আমরা আলোচনা করব একাদশীর পরদিন। কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এ ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম পথে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল।
একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমান করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মা হত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। জয় জয় শ্রী কামদা একাদশী ব্রত কথা কি জয়। হরি বল। তো এই ছিল কামদা একাদশী ব্রত কথা। এখন আলোচনা করবো একাদশীর পর দিন। তো একাদশীর পর দিন কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে টাইমের মধ্যে পালন করা, মোস্ট ইম্পর্টেন্ট। টাইমের মধ্যে যদি আমরা পালন না করি তাহলে একাদশীর সম্পূর্ণ ফলটা আমরা পাই না। তো আজকেই মানে একাদশীর দিনই দেখে রাখবে যে পরের দিন কটার সময় পালন। আরেকটা কথা, যে এক এক জায়গার কিন্তু এক একটা সময় হয় পালনের, যেহেতু সূর্য উদয়ের টাইমিং আলাদা আলাদা থাকে, তো সেই ক্ষেত্রে টাইমিং চেঞ্জ থাকে আলাদা আলাদা। তো এই নয় যে বৃন্দাবনে আমার একটা রিলেটিভ রয়েছে, উনিও বলেছেন যে ওনার 6টা থেকে পালন, তো আমি এখানে মায়াপুরে বসে আমি 6টায় পালন করবো, একদমই না। যে যেখানে রয়েছো বর্তমানে, যেখানে তুমি একাদশী ব্রত করেছো ওইখানকার সময় অনুযায়ী কিন্তু পালন করবে। তো আমি এই ভিডিও লাস্টের মধ্যে পালনের সময়সূচি দিয়ে দেবো বিভিন্ন জায়গার, তোমরা যে যেখানেই থাকো না কেন ওই সময় অনুযায়ী স্ক্রিনশট নিয়ে রাখবে, সেই সময়ের মধ্যে পালন করবে, কেমন। তো দ্বাদশীর দিনও সেম ব্রহ্ম মুহূর্তে আমরা শয্যা ত্যাগ করবো সূর্য উদয়ের আগে। তারপরে যদি সম্ভব হয় নিকটবর্তী যে কোনো পবিত্র নদীতে স্নান করব। সেটা যদি না সম্ভব হয় নিজের বাড়িতে নিজের স্নানাগারে 3 বার গঙ্গা 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 বলে আমরা গঙ্গা স্নানের ফল পেতে পারি, কেমন। তো 3 বার গঙ্গা 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 বলে আমরা গঙ্গা স্নান করে নিলাম। গঙ্গা স্নান করার পর দ্বাদশাঙ্গে তিলক ধারণ করব, ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করব। আর যদি অনেকটা টাইম থাকে পালনের তাহলে আমরা ভগবানের জন্য বিভিন্ন ব্যঞ্জন রান্না করব, রাইস, ডাল, সবজি, পুরি, পায়েস, পরোটা, যাই একটা মানে রান্না করব ভগবানের জন্য, সেগুলো ভোগ লাগাবো, সেগুলো দিয়ে পালন করব, ঠিক আছে। দ্বাদশীর দিন পালন করা হবে পঞ্চশস্য দিয়ে, যেগুলো আমরা একাদশীর দিন গ্রহণ করতে পারি না, যেগুলো বর্জন রয়েছে একাদশীর দিন। তো যে কোনো পঞ্চশস্যর মধ্যে থেকে একটা শস্য দিয়ে আমরা দ্বাদশীর দিন পালন করতে পারবো। সে রুটি হোক, পরোটা হোক, রাইস হোক, যে কোনো ডাল হোক, লাড্ডু হোক, কিছু একটা দিয়ে পালন করবো, যেগুলো আমরা একাদশীর দিন খেতে পারি না, ঠিক আছে। তো যাদের বাড়িতে রান্না করার ব্যবস্থা বা ভগবানকে ভোগ লাগানোর সেরকম ব্যবস্থা নেই যে রান্না করে ভোগ লাগানো হবে, তো তারা আগের দিনই সেইভাবে রেডি হয়ে থাকবে, মানে মিষ্টির দোকান থেকে মিষ্টি, লাড্ডু, চিড়া, মুড়ি এগুলো এনে রাখতে পারো, শুকনো খাবারগুলো। তো ওইগুলো ভগবানকে ভোগ নিবেদন করে ওইগুলো দিয়ে পালন করতে পারো, ঠিক আছে। তো পালনের মন্ত্র রয়েছে, ওমা জ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব বসিত সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। তো এই মন্ত্রগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো ওই মন্ত্রটা বলে 3 বার, তারপরে যেটা মহাপ্রসাদ গ্রহণের মন্ত্র রয়েছে, যেটা আমরা প্রতিদিন প্রসাদ গ্রহণের আগে মন্ত্রটা বলি মহাপ্রসাদে গোবিন্দে, সেই মন্ত্রটা আমি দিয়ে দেবো স্ক্রিনে, নাহলে তোমরা নামহট্ট পরিচয় গ্রন্থের মধ্যে পেয়ে যাবে, কেমন। তো ওই মন্ত্রটা বলে তারপর ভগবানের কাছে প্রার্থনা করে, হে রাধা মাধব, আমি নিজের নাম বলে গোত্র বলে ওই অমুক একাদশী ব্রত করেছি, সেই একাদশীর ব্রতের সমস্ত ফল আমি তোমার চরণে অর্পণ করলাম।
এটা করলে আমাদের কি হয়, শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। কারণ আমরা তাহলে কর্মের মধ্যে পড়লাম না, আমাদের যেই কর্মফলটা ভোগ করতে হবে না। কারণ আমরা ভাবছি যে আমরা খুব ভালোভাবে সঠিকভাবে একাদশী ব্রতটা করেছি, কোনো মতেই আমাদের ব্রত ভঙ্গ হয়নি, কিন্তু হয়তো আমাদের অজান্তেই ব্রত আমরা ভঙ্গ করে ফেলেছি। এমন একটা জিনিস খেয়েছি তার সঙ্গে কোনো রকম পঞ্চশস্যর টাচ ছিল, চালের গুঁড়ো ছিল বা সুজির গুঁড়ো ছিল, কোনোভাবে হয়তো হয়ে গেছে, তো আমরা ভাবছি না আমরা সঠিকভাবে করেছি, তো হয়তো অজান্তে ভঙ্গ হয়ে গেছে, তো সেটা শাস্তি আমাদের পেতে হবে। তো তার জন্য আমরা পাপ পুণ্যের চক্করেই পড়বো না, আমরা ভগবানের চরণে অর্পণ করে দেব নিজেদের কর্মফল। তো তার মাধ্যমে কি হবে, ভগবানের শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো আমরা। কেমন? তো এইভাবে করতে পারো। আর একটা কথা যেটা আমি প্রতি ভিডিওতে বলি, যে তোমরা যদি পুরী যাও তাহলে পুরী থেকে অবশ্যই জগন্নাথের মহাপ্রসাদটা নিয়ে আসবে। শুকনো চালের মহাপ্রসাদের বালিশ পাওয়া যায়, এখন জানি না কত হয়েছে, 15 টাকা না 20 টাকা নিয়েছিল, লাস্ট 2 বছর আগে আমি গিয়েছিলাম। তো তারপরে আবার মাঝে একজন প্রভু আমাকে দিয়ে এসেছিলেন, মানে এই ভিডিওর মাধ্যমে ওনার সাথে আমার পরিচয়। প্রভু খুব ভালো ভক্ত, তো উনি পুরী গিয়েছিলেন, তো আমার জন্য 2টো বালিশ নিয়ে এসেছিলেন, 2টো জগন্নাথের চাবি রিং নিয়েছিলেন, তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তো ওই প্রভু দিয়ে গেছেন, তার জন্য আমাদের এখন অনেকটা স্টক হয়ে গেছে। নাহলে এমনি তো একটা বালিশ আনলে অনেক দিন চলে যায়, কারণ অনেকগুলো রাইস থাকে, শুকনো রাইস, তো একটা দানা করে লাগে 15 দিন পর পর। আর মাঝে মাঝে একটু বর্ষাকালে একটু রোদ দিয়ে রাখলে অনেক বছর চলে যায়। তো ওটা সুবিধা হচ্ছে যে জার্নি করছো, কেউ কোথাও যাচ্ছ, তো রাস্তার মধ্যে পালন করতে হবে, পালনের টাইম চলে আসে, তখন হয়তো বাসে রয়েছে, ট্রেনে রয়েছে, কোনো গাড়িতে রয়েছে, তো 2 দানা বের করে মন্ত্র বলে পালনটা করা যায়, ওটা সুবিধা হয়, ক্যারি করতেও সুবিধা হয়, তাই না? তো আর পালনের নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। কেমন? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভগ্নময় থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। তো এখন তোমরা পালনের সময়সূচিটা আর পালনের মন্ত্রটা দেখে নাও। হরে কৃষ্ণ, রাধে রাধে।